বাণী নিজ হাতে বিদ্যুৎকে মারতে গেলে তখনই বিদ্যুতের মা আর কুয়াশা গিয়ে হাত জোর করে বাণীর কাছে বিদ্যুতের জন্য প্রাণ ভিক্ষা চায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী বাঘিনের রূপে বিদ্যুতের বাড়িতে চলে আসে, আর এটা দেখে বিদ্যুৎ, কুয়াশা আর বিদ্যুতের মা সবাই ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় কুয়াশা বাণীর কাছে গিয়ে বলে, এই বাণী, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরেই দেখা যায় বাণী কষে এক চড় মেরে দেয় কুয়াশাকে, আর কুয়াশা গিয়ে বিদ্যুতের কাছে পড়ে যায়। আর তখনই বিদ্যুৎ আসে বাণীর কাছে আর বলে, বাণী, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে কুয়াশাকে মারছিস? তোকে আজকে আমি শেষ করে ফেলবো। এরপরেই দেখা যায় যে বাণীর বাঘিনী রূপ, এই রূপ দেখে তো সবাই আহব্বক হয়ে ভয় পেয়ে যায়, আর কুয়াশা তো চুপ হয়ে যায়, আর কোনো কথাই বলতে পারে না। আর তখন কুয়াশা মনে মনে বলে যে বাণীর এই রূপ দেখে আমার তো খুব ভয় করছে, বাণী হয়তো কাউকেই ছাড়বে না। আজকে বিদ্যুৎ তো গেল, তার সঙ্গে আমিও চলে যাব, তার চেয়ে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। এরপরই দেখা যায় বিদ্যুৎ বাণীর এই রূপটা দেখে তো খুব ভয় পেয়ে যায় আর বলে, বাণী, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? এই বাণী তুই পাগল হয়ে গেলি? তখনই বাণী বলে, কোনো কথা বলবি না বিদ্যুৎ, তোকে আমি আজকে ছাড়বো না। এই বলে বিদ্যুৎকে ছুঁড়ে ফেলে দেয়, আর বিদ্যুৎ তো বাণীকে দেখে ভয়তে আর কোনো কথাই বলতে পারে না। তখন বারবার করে বলে, বাণী, আমাকে ক্ষমা করে দে, আমি আর কিছু করব না বাণী। এরপর বাণী বলে, তোর ক্ষমা নেই, তোকে আমি ক্ষমা করতে পারবো না। তুই আমার মামামকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলি না? তখনই বিদ্যুতের মা তরকারি কাটতে থাকে, আর তখনই বটিটা নিয়ে এসে বাণী বিদ্যুৎকে মারার চেষ্টা করে আর বলে, তুই কথা বললেই তোকে আমি আজকে মেরে ফেলবো। তুই আমার মেয়েকে আমার কাছ থেকে সরিয়ে ফেলার চেষ্টা করেছিলি না? তুই এতদিন আমাকে জ্বালিয়েছিস, আমি কোনো কথা তোকে বলিনি, কিন্তু তুই আমার মেয়ের দিকে চোখ বাড়িয়েছিস, হাত বাড়িয়েছিস। তোকে আমি আজকে ছাড়বো না, তোকে আমার হাতে মরতেই হবে। তুই আমাকে চিনিস না, আমি একবার যদি রেগে যাই তাহলে আমি সব কিছু শেষ করে দিতে পারি। তুই সেই বাণীকে আজকে রাগিয়ে দিয়েছিস। তুই আমার সাথে খেলবি বলেছিলি না? এই যে আমি খেলতে এসেছি, খেল। তুই আমার মেয়েকে নিয়ে খেলতে চেয়েছিলি, আমি বটি নিয়ে তোর সঙ্গে খেলতে এসেছি। আয় আয়, তোর সঙ্গে আমি খেলবো। তখনই দেখা যায় বিদ্যুৎ বাণীর কাছে হাত জোর করে বলে, বাণী, তুই এবারের মতো আমাকে ক্ষমা করে দে, আমি আর তোর সঙ্গে লাগতে যাব না। বিশ্বাস কর, তুই আমাকে ছেড়ে দে, তোর মেয়ের কাছেও আমি আর কখনো যাব না। তুই আমাকে ছেড়ে দে। তখনই দেখা যায় বাণী বলে, না, আমি কাউকেই এখন ছাড়তে পারবো না। এরপরে দেখা যায় বিদ্যুতের মা বিদ্যুৎকে বাঁচানোর জন্য বাণীর কাছে হাত জোর করে বলে, বাণী, আমার ছেলেকে ছেড়ে দে, বাণী, আমার ছেলেকে ছেড়ে দে, এমনটা করিস না। এরপরে কুয়াশা ওখান থেকে পালিয়ে চলে যায়, আড়ালে গিয়ে পলিয়ে থাকে। এরপরেই দেখা যায় বিদ্যুৎকে থাপ্পড় মেরে দেয় বাণী আর বলে, তুই আমার সঙ্গে খেলবি না? এই যে আমি এসেছি, এখন হাত পা গুটিয়ে বসে আছিস কেন? আয়, আমার সঙ্গে লাগতে আয়। তোর দেখি কতটা সাহস বেড়েছে। তুই আমার কাছ থেকে আমার মামামকে সরিয়ে ফেলার চেষ্টা করেছিলি। তুই একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে নিয়ে যেতে চেয়েছিলি। তোকে তো আমি আর ক্ষমা করব না, তোকে আর ক্ষমা করাও যায় না। তুই বারবার আমার সঙ্গে যে অসভ্যতামিটা করিস, তার জন্য তো তোর ক্ষমা হতে পারে না। এরপরেই দেখা যায় বিদ্যুতের মা বাণীকে থামাতে গেলে বাণী বিদ্যুতের মায়ের উপরেও আক্রমণ করে আর বলে, মামনি, আমি তোমাকেও ছাড়বো না। তুমি তোমার ছেলেকে যদি শাসন করতে তাহলে আজকে এই দিন তোমাকে দেখতে হতো না। এরপরে বিদ্যুতের গলাটা চেপে ধরে বাণী আর বলে, এখন কথা বলছিস না কেন? এখন কথা বল। তুই না বড় বড় করে ফোনে বলেছিলি তুই আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবি, আমার সঙ্গে খেলবি, আমার মেয়েকে নিয়ে। এখন কোথায় গেল তোর সেই সব কথা? বল কোথায় গেল? আমি তোকে রক্ষা করব না, তোকে আমি ছাড়বো না। তুই আমার মামামের দিকে হাত বাড়িয়েছিস, সেই হাতটা আমি তোকে আজকে কেটে ফেলে দেবো। তুই আমাকে চিনিস না বিদ্যুৎ, তুই আমাকে এখনও চিনতে পারলি না। সে সময় দেখা যায় বিদ্যুতের মা বাণীর পায়ে ধরে বলে যে, বাণী, আমার ছেলেকে ছেড়ে দে বাণী, তুই আর আমার ছেলের সঙ্গে এরকমটা করিস না। তোকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার জন্য অন্তত আমার ছেলেকে ছেড়ে দে এবারের মতো। আমি তোকে কথা দিচ্ছি, আমার ছেলে আর কখনো তোর কাছে যাবে না, আর কখনো তোর সঙ্গে এরকম কিছু করবে না, বা তোর মামামকেও কখনো ছোঁয়ার চেষ্টাও করবে না। তুই এবারের মতো ছেড়ে দে, আমি তোর কাছে হাত জোর করছি বাণী, আমার সন্তানের প্রাণ ভিক্ষা দে। তুই তো একজন মা, আরেকজনের মায়ের কোল খালি করিস না বাণী। তখনই বাণী আস্তে আস্তে শান্ত হয়ে যায়। এদিক বিদ্যুৎও ভয়ে আর কোনোই কথা বলতে পারে না বাণীর সঙ্গে। তখন বাণী বলে, মামনি, আমি তোমার জন্য তোমার ছেলেকে আরেকবারের জন্য সুযোগ দিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার যদি আমার মামামের দিকে চোখ তুলে তাকায় তাহলে ওর দুটো চোখে আমি তুলে ফেলে দেবো।
ও আর কখনো এই চোখ দিয়ে আমার মামার মায়ের দিকে কিন্তু তাকাতে সাহস পাবে না। তোমার ছেলেকে বুঝিয়ে দিও, তোমার ছেলেকে জানিয়ে দিও যেন আমার মামামের দিকে সে যেন হাত না বাড়ায়, তাহলে তার হাতটাও আমি কেটে ফেলে দেবো। তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে, বানি তুই চুপ কর, আমি বলছি, আমি তোকে কথা দিচ্ছি আর কিচ্ছু করবে না। এরপর দেখা যায় কুয়াশাও বানির কাছে হাত জোর করে বলে যে বানি বানি আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বর আর কখনো তোমার বা তোমার মেয়ের কাছে কখনো যাবে না, আমি ওকে সামলে রাখবো, তুমি এবারের মতো শান্ত হয়ে যাও। এরপরে বানি ওখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় তানিয়া আর অনিরুদ্ধ খেলা করতে থাকে বাড়ির ভিতরে। এরপর তানিয়া লুকিয়ে থাকে, এদিকে অনিরুদ্ধ তানিয়াকে খুঁজে পাচ্ছিল না, এদিকে চিন্তা করছিল। তখনই দেখতে পায় যে আড়ালে তানিয়া লুকিয়ে আছে। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা এখানে তো তানিয়া নেই, তাহলে আমি এখানে একটু বসে রেস্ট নিয়ে নিই। এরপরে দেখা যায় দোলনার পিছনেই তানিয়া লুকিয়ে থাকে, আর বানির আসা দেখে তানিয়া দৌড়ে গিয়ে বানিকে জড়িয়ে ধরে বলে, মা তুমি কোথায় গিয়েছিলে? তুমি তুমি আমাকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে মা? তখনই বানি বলে, এই তো মামা মামি একটু বাইরে গিয়েছিলাম, তুমি এখানে কী করছো? তোমাকে না তোমার দিদির কাছে রেখে গিয়েছিলাম, তাহলে তোমার দিদিভাইকে ছেড়ে এখানে কেন? তখনই দেখা যায় তানিয়া বলে, আসলে আমি বন্ধুর সঙ্গে এখানে খেলা করছিলাম, আমার খুব খিদে লেগেছিল বলে আমি বন্ধুর সঙ্গে এখানে এসেছি। তখনই দেখা যায় বানি বলে, তোমার খুব খিদে লেগেছে মাম্মাম, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি চলো। তখনই দেখা যায় তানিয়া বলে, আমার পুরো কথাটা শুনবে তো মা, তারপরে আমাকে এখান থেকে নিয়ে যাও। তখনই দেখা যায় তানিয়া বানিকে বলে, মা আমাকে বন্ধু খাবার কিনে এনে খাইয়ে দিয়েছে, আমার আর খিদে নেই মা। তখনই দেখা যায় বানি অবাক হয়ে বলে, আপনি আবারও মেয়েকে খাবার কিনে দিয়েছেন? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, হ্যাঁ বানি, এবারের মতো ক্ষমা করে দেন, আপনাকে না জানিয়ে মেয়েকে আবার খাবার কিনে দিয়েছি। তখনই দেখা যায় যে বানি বলে, আমি কিছু মনে করিনি, আপনাকে অনেক ধন্যবাদ, আমি এখনকার মতো কিছু বলবো না, কারণ যেটা করেছেন আপনি খুব ভালো করেছেন, আমি এখানে ছিলাম না, মেয়েকে খাইয়ে দিয়েছেন, অনেক ভালো করেছেন, আমি এর জন্য আপনাকে টাকাও দিতে চেয়ে আপনাকে ছোট করব না। এরপরে দেখা যায় বানি বাজার করতে বাজারের জন্য বের হয়ে পড়ে, আর সব দোকান ঘুরে ঘুরে বানি তার মনের আনন্দে বাজার করতে থাকে। এরপর যখন বাজার করে ফিরতে যায় তখনই সেখানে বিদ্যুতের মাও বাজারে আসে, আর বানিকে দেখে তো সে ভয়ে হাত পা গুটিয়ে থাকে আর বলে, আমাকে এখান থেকে পালাতে হবে, না হলে যে বাঘিনী মেয়ে আমাকে আজকে মেরেই ফেলবে, গলা কেটে ফেলবে, আমি এখান থেকে পালাই বাবা, আমাকে এখানে থাকলে চলবে না। ওই বাণীর যে রূপ আমি দেখলাম আমার ছেলেকে মেরে ফেলতো, এখন যদি আমাকে একা পেয়ে আমার দিকে আক্রমণ করে। এরপরেই দেখা যায় যে বিদ্যুতের মা পালাতে গিয়ে অনিরুদ্ধর সঙ্গে দেখা হয়ে যায়। অনিরুদ্ধর কাছে গিয়ে দাঁড়িয়ে বলে যে, দুজনই এসেছো আমাকে মারার জন্য? তখনই অনিরুদ্ধ বলে, কী বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমি আপনাকে মারার চেষ্টা করব কেন? কিসের জন্য আপনাকে মারবো? তখনই বিদ্যুতের মা বলে, কেন বুঝতে পারছো না? বাণীর যে রূপ আমাদের বাড়িতে গিয়ে দেখালো, আমার ছেলেকে মারার চেষ্টা করেছিল, গলায় বটি ধরেছিল, সেই বাণীও। এই বলে বিদ্যুতের মা পালিয়ে যায়। তখনই অনিরুদ্ধ মনে মনে বলে, বাণীর জন্য আজকে আমার গর্ব হচ্ছে, ও আসলে অনেক সাহসী মেয়ে, ওর সাহসিকতা দেখে আমি অবাক হয়ে যাই। এরপর অন্যদিকে দেখা যায় যে নয়নতারার জন্মদিন উপলক্ষে বাড়িতে অনেক আয়োজন করতে থাকে। তখন নয়নতারা মিডিয়াদেরকে ফোন দেয়। তখন বান্টি বলে, কেন ঠাকুমা তুমি মিডিয়াদেরকে জানাচ্ছ কেন? তখনই নয়নতারা বলে, আমার জন্মদিনের সাথে আরেকটা সারপ্রাইজ আছে, সেটা হলো আমার জন্মদিনের ফাংশনের পরে অনিরুদ্ধ আর মৌলির বিয়ের কথাটাও বলে ফেলবো, এজন্য মিডিয়াকে এখানে আসতে হবে, মিডিয়াকে সব কিছু জানাতে হবে, তাহলে অনিরুদ্ধ আর এখান থেকে পালিয়ে যেতে পারবে না, আর অনিরুদ্ধ বাধ্য হবে মৌলিকে বিয়ে করতে। আমি তো চাই যে অনিরুদ্ধ আর মৌলির বিয়েটা হয়ে